বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা ওয়া আনজালনা ফীহা আয়াতিন বাইয়িনাত وأنزلنا فيها آيات بينات لعلكم تذكرون। ইহা একটি সূরা, ইহা আমি অবতীর্ণ করিয়াছি এবং ইহার বিধানকে অবশ্যই পালনীয় করিয়াছি। ইহাতে আমি অবতীর্ণ করিয়াছি সুস্পষ্ট আয়াতসমূহ, যাহাতে তোমরা উপদেশ গ্রহণ করো। الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة من المؤمنين। ব্যভিচারিণী ও ব্যভিচারী উহাদের প্রত্যেককে 100 কশাঘাত করিবে। আল্লাহর বিধান কার্যকরী করণে উহাদের প্রতি দয়া যেন তোমাদেরকে প্রভাবান্বিত না করে। যদি তোমরা আল্লাহে এবং পরকালে বিশ্বাসী হও, মুমিনদের একটি দল যেন ইহাদের শাস্তি প্রত্যক্ষ করে। الزاني لا ينكح إلا زانية أو مشركة والزانية لا ينكحها إلا زان أو مشرك وحرم ذلك على المؤمنين। ব্যভিচারী ব্যভিচারিণীকে অথবা মুশরিক নারীকে ব্যতীত বিবাহ করে না, এবং ব্যভিচারিণী তাহাকে ব্যভিচারী অথবা মুশরিক ব্যতীত কেহ বিবাহ করে না। মুমিনদের জন্য ইহা নিষিদ্ধ করা হইয়াছে। والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم 80 جلدة ولا تقبلوا لهم شهادة أبدا وأولئك هم الفاسقون। যাহারা সাধবী রমণীর প্রতি অপবাদ আরোপ করে এবং 4 জন সাক্ষী উপস্থিত করে না, তাহাদেরকে 80টি কশাঘাত করিবে এবং কখনো তাহাদের সাক্ষ্য গ্রহণ করিবে না। ইহারাই তো সত্যত্যাগী। إلا الذين تابوا من بعد ذلك وأصلحوا فإن الله غفور رحيم। তবে যদি ইহার পর উহারা তওবা করে ও নিজেদেরকে সংশোধন করে, আল্লাহ তো অতিশয় ক্ষমাশীল, পরম দয়ালু। والذين يرمون أزواجهم ولم يكن لهم شهداء إلا أنفسهم فشهادة أحدهم 4 شهادات بالله إنه لمن الصادقين। এবং যাহারা নিজেদের স্ত্রীর প্রতি অপবাদ আরোপ করে অথচ নিজেরা ব্যতীত তাহাদের কোনো সাক্ষী নাই, তাহাদের প্রত্যেকের সাক্ষ্য এই হইবে যে সে আল্লাহর নামে 4 বার শপথ করিয়া বলিবে যে সে অবশ্যই সত্যবাদী। والخامسة أن لعنة الله عليه إن كان من الكاذبين। এবং 5ম বারে বলিবে যে সে মিথ্যাবাদী হইলে তাহার উপরে নামিয়ে আসিবে আল্লাহর লানত। ويدرأ عنها العذاب أن تشهد 4 شهادات بالله إنه لمن الكاذبين। তবে স্ত্রীর শাস্তি রহিত হইবে যদি সে 4 বার আল্লাহর নামে শপথ করিয়া সাক্ষ্য দেয় যে তাহার স্বামী মিথ্যাবাদী। والخامسة أن غضب الله عليها
كان من الصادقين এবং পঞ্চমবারে বলে যে তাহার স্বামী সত্যবাদী হইলে তাহার নিজের উপর নামিয়া আসিবে আল্লাহর গজব। ولولا فضل الله عليكم ورحمته وأن الله تواب حكيم তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকিলে তোমাদের কেহই অব্যাহতি পাইতে না, এবং আল্লাহ তওবা গ্রহণকারী ও প্রজ্ঞাময়। إن الذين جاءوا بالإفك عصبة منكم لا تحسبوه شرا لكم بل هو خير لكم لكل امرئ منهم ما اكتسب من الإثم والذي تولى كبره منهم له عذاب عظيم যাহারা এই অপবাদ রচনা করিয়াছে তাহারা তো তোমাদেরই একটি দল। ইহাকে তোমরা তোমাদের জন্য অনিষ্টকর মনে করিও না, বরং ইহা তো তোমাদের জন্য কল্যাণকর। উহাদের প্রত্যেকের জন্য আছে উহাদের কৃত পাপকর্মের ফল, এবং উহাদের মধ্যে যে এই ব্যাপারে প্রধান ভূমিকা গ্রহণ করিয়াছে তাহার জন্য আছে মহাশাস্তি। لولا إذ سمعتموه ظن المؤمنون والمؤمنات بأنفسهم خيرا وقالوا هذا إفك مبين যখন তাহারা ইহা শুনিল তখন মুমিন পুরুষ এবং মুমিন নারীগণ আপন লোকদের সম্পর্কে কেন ভালো ধারণা করিল না এবং বলিল না, ইহা তো সুস্পষ্ট অপবাদ। لولا جاءوا عليه بأربعة شهداء فإذ لم يأتوا بالشهداء فأولئك عند الله هم الكاذبون তাহারা কেন এই ব্যাপারে চারজন সাক্ষী উপস্থিত করে নাই? যেহেতু তাহারা সাক্ষী উপস্থিত করে নাই, সে কারণে তাহারা আল্লাহর নিকট মিথ্যাবাদী। ولولا فضل الله عليكم ورحمته في الدنيا والآخرة لمسكم فيما أفضتم فيه عذاب عظيم দুনিয়া ও আখিরাতে তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকিলে তোমরা যাহাতে লিপ্ত ছিলে তর জন্য মহাশাস্তি অবশ্যই তোমাদেরকে স্পর্শ করিত।